আজকে আমরা আলোচনা করব রিঅ্যাক্টের কম্পোনেন্ট নিয়ে। এই কম্পোনেন্ট আসলে কি? প্রিভিয়াসলি আমরা যে এলিমেন্ট ক্রিয়েট করেছিলাম, এই এলিমেন্টের কিন্তু আমরা একটা বিশাল সমস্যার কথা বলেছিলাম। সেটা ছিল যে আমরা যদি একবার এলিমেন্ট ক্রিয়েট করে ফেলি, সেটা কিন্তু আমরা আর কখনোই চেঞ্জ করতে পারি না। তো এইখানে দেখেন, আমরা প্রিভিয়াসলি যখন এই এলিমেন্টটা চেঞ্জ করেছিলাম, বারবার কিন্তু আমরা এলিমেন্টটা ক্রিয়েট করেছিলাম নতুন করে, এবং নতুন করে ক্রিয়েট করার পরেও রিঅ্যাক্ট কিন্তু কম্পেয়ার করে দেখছিল প্রিভিয়াস স্টেটেও এরকমই একটা ডাটা ছিল এবং পরের স্টেটেও সেম টাইপই ডাটা আছে, বাট এই একটা পোর্শন জাস্ট চেঞ্জ হয়েছিল, তার জন্য ও এই পোর্শনটাকেই আপডেট করেছিল। তো এইভাবে যদি আমরা কাজ করতে যাই, তাহলে কিন্তু আসলে রিঅ্যাক্ট দিয়ে আমরা বেশি ভালো কাজ করতে পারবো না। তো আমরা যদি কোনো একটা এলিমেন্টকে অনেক প্রপার্টি দিয়ে ইউজ করতে চাই বা তার ভিতরে কোনো ভ্যালু পাস করতে চাই, তার জন্য আমাদের ইউজ করতে হবে কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট ইউজ করার রিঅ্যাক্টে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফাংশনাল এবং আরেকটি হচ্ছে ক্লাস দিয়ে। তো আমরা আমাদের এই টিউটোরিয়াল সিরিজে ফাংশনাল এবং ক্লাস বেসড দুইটা ওয়েতেই আপনাদের কম্পোনেন্টের ইউজ করে দেখাবো। তো শুরুতে আমি এখানে যেটা করব, আমাদের এই এলিমেন্টটাকে আমি আসলে ফাংশনাল কম্পোনেন্টে নিয়ে যাব। এর জন্য যেটা করব, আমি শুরুতে এই পার্টটা কেটে দিই, সেট ইন্টারভেল। আমরা আসলে এখন প্রত্যেক সেকেন্ডের ডাটা দেখব না, আমরা জাস্ট রেন্ডার করে দেখব একটা ভ্যালু। এখন দেখেন, আমরা যেটা করব, ফাংশনাল কম্পোনেন্টে যদি আমি এটাকে নিতে চাই, আমরা নর্মালি জাভাস্ক্রিপ্টে যেভাবে ফাংশন লিখি ফাংশন কিওয়ার্ড দিয়ে, ঠিক একইভাবে আমরা এখানে ফাংশন দিয়ে তারপরে একটা নাম দেব ফাংশনের, এবং এই ফাংশন থেকে আমরা আসলে রিটার্ন করব আমাদের এলিমেন্টটা, ফাইনাল এলিমেন্ট যেটা রিটার্ন করতে চাই। এবং আমরা যেহেতু জানি যে জেএসএক্স একটা ভ্যালিড জাভা সিনট্যাক্সের ভিতরে পড়ে, তো আমরা যদি এই ডিফটা কপি করে নিয়ে যাই এবং এই ডিফটা এখান থেকে রিটার্ন করে দিই এবং নিচের এই জেএসএক্স এর কোডটা কেটে দিই, এবং আমাদের উপরে যেই টাইমটা আছে ফাংশন টাইম, এইটাই আসলে আমাদের এখন একটা ফাংশনাল কম্পোনেন্ট। এটাকেই রিঅ্যাক্টের ভাষায় বলা হয় কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্টটা আপনি কীভাবে ইউজ করবেন? এই রেন্ডারের ভেতরে আমি চাইলে টাইম লেখে নর্মাল ফাংশন কলের মতো যদি পাস করে দিই, এবং এখন যদি আমি ব্রাউজারে যাই, এটা রিফ্রেশ দিই, দেখেন একটা স্ট্যাটিক টাইম আসে, ফিক্সড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু প্রপারলি ইউজ করতে পারলাম এই কম্পোনেন্টটা। এবং আমরা যদি চাই, যেহেতু এটা কম্পোনেন্ট, আমরা এটাকে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভেতরেও টাইম লিখে যদি রেন্ডার করি, এবং এখন যদি ব্রাউজারে যাই, রিফ্রেশ দিলে দেখেন প্রপারলি কাজ করছে। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই আমাদের জেএসএক্স সিনট্যাক্স ইউজ করেই কম্পোনেন্ট হ্যান্ডেল করতে পারছি। তো এই কম্পোনেন্ট ইউজ করার সুবিধাটা কি? এর মেন সুবিধা হচ্ছে, আমরা এলিমেন্টে কিন্তু কখনোই বাইরে থেকে ভ্যালু পাস করতে পারতাম না, বাট এই কম্পোনেন্টের সাহায্যে আমরা কিন্তু এখন বাইরে থেকে প্যারামিটারের সাহায্যে ভ্যালু পাস করতে পারবো, এবং আমরা চাইলে যে কোনো সময় আমাদের এই এলিমেন্টকে আপডেট করতে পারবো। তো অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে যে রিঅ্যাক্টের এলিমেন্ট এবং কম্পোনেন্ট সেম, বাট তা কিন্তু না। রিঅ্যাক্টের কম্পোনেন্ট হচ্ছে এই পুরো ফাংশনটা, অর্থাৎ এই ফাংশনের শুরু থেকে শেষ পর্যন্ত। এর ভিতরে আরও অনেক কিছুই থাকতে পারে, কিন্তু এখানে এলিমেন্ট কোনটা? এলিমেন্ট হচ্ছে যেই অংশটা আমি রিটার্ন করছি, অর্থাৎ এই ডিফটা হচ্ছে এলিমেন্ট। তো বেসিক একটা কম্পোনেন্টের স্ট্রাকচার হচ্ছে এরকম। এবং আমরা কম্পোনেন্ট ইউজ করার জন্য যেই কাজটা মেনলি করে থাকি, আমাদের এসআরসি ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার নিই, যার নাম আমরা দিই কম্পোনেন্টস, এবং এই কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে আমরা আমাদের কম্পোনেন্ট ফাইলগুলো ক্রিয়েট করে থাকি এবং ইউজও করি এখান থেকেই। আমরা এখানে এই টাইমের যেই ফাংশনাল কম্পোনেন্ট ছিল, এইটাকে নিয়ে যাব। এর জন্য আমি এখানে নিউ ফাইল নিচ্ছি। এখন আপনারা যখন কম্পোনেন্ট ফাইল ক্রিয়েট করবেন, সবসময় এটা মাথায় রাখবেন যে গুড প্র্যাকটিস হচ্ছে কম্পোনেন্ট ফাইলের নামটা শুরু হবে বড় হাতের ওয়ার্ড দিয়ে, এবং এটা হচ্ছে টাইম নাম দিচ্ছি আমি, টাইম দেন জেএস। তো আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। আমি এই কোডটা সিম্পলি এখান থেকে কাট করে নিচ্ছি এবং আমি এই টাইমে পেস্ট করে দিলাম। এবং আপনারা যেহেতু জানেন যে আমরা প্রিভিয়াসলি বলেছিলাম যে একটা ফাইল আরেকটা ফাইল ইউজ করতে হলে কি করা লাগবে, এই ফাইলটাকে এক্সপোর্ট। তা আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি এবং ডিফল্ট প্রপার্টিসগুলো দিয়ে দিচ্ছি। এবং কি এক্সপোর্ট করব? আমি কিন্তু এই ফাংশনটা এক্সপোর্ট করব। তাহলে ফাংশনের নামটা আমি এখানে লিখে দিলাম। এই যে নামটা লিখলাম, এর ফলেই আমি এখন এটাকে এক্সপোর্ট করতে পারবো বা অন্য ফাইলে ইউজ করতে পারবো। তো আমরা এটা কোন ফাইলে ইউজ করবো? এখন আমাদের index.js এ।
এই ফাইলে ইউজ করার জন্য প্রথমে আমাদের এটাকে ইম্পোর্ট করা লাগবে। তো ইম্পোর্ট করতে যাচ্ছি আমি, এবং এটার নাম দিব, কি নামে ইম্পোর্ট করব, টাইম নামই দিব। সবসময় আমরা চেষ্টা করব আমাদের কম্পোনেন্টের নাম এবং যেই নামে আমরা ইম্পোর্ট করব সেটা যেন সেম হয়। তো এখানে টাইম দিলাম, দেন ফ্রম, এরপরে আমাদের ফাইল লোকেশনটা। তো এখন দেখেন আমরা আছি কিন্তু সেম লোকেশনেই, অর্থাৎ আমি যদি এখানে দেখাই আমরা আছি এই ইন্ডেক্স ফাইলে, এবং এই ইন্ডেক্সের ভিতরেই কম্পোনেন্ট, মানে ইন্ডেক্সের যেই সেম প্যারেন্ট এসআরসি তার ভেতরেই কম্পোনেন্ট এবং তার ভেতরে টাইম জেএস। তো এর জন্য আমি এখানে লিখছি ডট এবং স্ল্যাশ, ডট স্ল্যাশ দিয়ে আমরা আসলে কারেন্ট যেই ফোল্ডারে আছি সেটাকেই বোঝাচ্ছে, এবং তার ভেতরে কোথায় যাব, কম্পোনেন্টসে, এবং তারপরে তার ভেতরে প্রবেশ করে আমি যাব টাইমে। এর ফলে যেটা হলো, টাইমের যেই ফাংশনটা আমরা এক্সপোর্ট করলাম এইটা কিন্তু আমার এখন এই টাইম ভ্যারিয়েবলে আছে। এবং এইখান থেকে যদি আমি এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে কল দিই এবং আমি যদি ব্রাউজারে যাই, দেখেন এখনও কিন্তু প্রপারলি আমাদের শো করছে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্রিভিয়াসলি যেই টাইম শোর ফাংশনটা বা এলিমেন্টটা লিখেছিলাম সেটা কিন্তু এখন আমরা ইউজ করছি একইভাবে, বাট আমরা কিন্তু সেটাকে আর এলিমেন্টে রাখি নাই, আমরা সেটাকে কনভার্ট করে ফেলেছি একটা কম্পোনেন্টে। তো আশা করি বুঝতে পেরেছেন কম্পোনেন্ট কী এবং এর সুবিধা কী। পরবর্তী ভিডিওতে আমরা কম্পোনেন্ট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।